চল, যে চোখ দিয়ে তোর চোখ মারছে না, এই চোখের লাঠি দিয়ে পিডায়া চোখগুলো টাই না উঠামু। চল, কত বড় সাহস আমার বোনের চোখ মারে। ওর একদিন কি আজকে আমার একদিন। চল এমন ডাক খাড়া, আর এক পা যদি সামনে আগাস তোর দুইটা পা ভাঙে তোর আমি এখানে শোয়া রাখুন। কি হইছে আকাশ ভাই, তুমি মনে হইতেছে আমারে থ্রেট দিতেছো, হুমকি দিতেছো। আমি এক পা আগাবো না দুই পা আগাবো সেটা তো আমার ব্যাপার, তুমি আমারে হুমকি থ্রেট দেবা কেডা? তুই নাকি আমার বোনের চোখ মারস? তুমি এটা কি কইলা? তোমার বোনডে আমি কেন চোখ মারতে যাব? আমার চোখের সমস্যা। আমার সামনে যদি সুন্দরী কোনো মাইয়া চলে আসে, অটোমেটিক্যালি আমার চোখটা এই যে এইভাবে কি কাঁপাকাঁপি শুরু করে। এটা তো আমার দোষ না। দেখছো বড় ভাই, দেখছো কত বড় শয়তান। সে ইচ্ছা করে আমার চোখ মারছে, মেরে এখন কয় কি মেয়ে মানুষ দেখলে তার চোখ কাঁপে, ইচ্ছা করে তার চোখ বন্ধ হয়ে যায়। এই মাইয়া মানুষ দেখে যেসব পোলা পায় না গো চোখ কাঁপে, তারা তো একটা ফাউল। তুই তো একটা ফাউল। কি হয়েছে কি? নিরাপত্তা জায়গায় তোরা দুজনে মিলে চিল্লাপাল্লা করতেছিস, পুরো জায়গাটা তো একদম পুরো গরম বানিয়ে ফেলেছিস। কি হয়েছে রে শোনা? এই কিসমত ভাই, তুমি আয়া পড়ছো, ভালো হয়েছে। এই ফাউল যখন আমার ছোট বোনটারে দেখে তখনই কিন্তু ওই চোখ মারে। কি করছিস? কি করে? ওই চোখ মারে। কিরম করে মারে? কেরাম করে মারে, এই যে এরকম করে মারে। এরকম করে চোখ মারে? হায় হায়, কি করছিস? এই তুই চোখ মারিস? আরে তোর আপন বোনের চোখ মারে আর তুই এরকম কিছু করছিস না? এটা কিছু হয়? আমার বোনরে যদি এই ছেলে কোনোভাবে একদিন চোখ মারতো তাইলে আমি কি করতাম, তোর আমি আর কিসমতে যে কি হয়তো আমি কিসমত হয়ে বলতে পারতেছি না। আর তুই কি করতেছিস আমি কিন্তু সেটা বুঝতে পারতেছি না। আরে ভাই, তার জন্য তো তোমার জিজ্ঞাসা করতেছি, ওরা এখন কি করবো সে বুদ্ধিটা দিতে। আরে সব জিনিস মুখে বলতে হয় না রে শোনা। এই হাতটা দিছে কিসের জন্য? হাতের পর জিনিসপত্র দিছে কিসের জন্য? এটা তোমার অ্যাকশন দিতে হবে না? ও হ্যাঁ, তুমি কি রকম মানুষ? আমি ভাবলাম যে আমার বড় ভাই মন্টুর একটু ভয় দেখাইবো, আর তুমি এসে মারে মারে বাধাই দিলা। এটা কি তুমি ঠিক কাজ করলা? এ কিসমত ভাই, তালি দিতিস, ঘটনা কি? না মানে হাত তো মনে করো যে তালি তো এমনি এমনি আসে না রে শোনা, তো আসে আর কি। সিগন্যাল পাইলেই হাতের তালিটা বাজে। যে কথা সেটা না, কথা হচ্ছে কি একটি কথা তোরে বলা উচিত, যে কথাটা তো না বললেও নয়, আবার বললে পরে কি হবে সে চিন্তা করতেছি, বলতেও পারতেছি না। কিন্তু ছোট ভাই তো আর বলাও দরকার, সব মিলিয়ে আর কি বলতে পারতেছি না আর কি। কথাটা যদি বলা উচিত হয় তাহলে বলে ফেলাও না, আমার শুনতে কোনো অসুবিধা নেই, বলো। না আমি জানি তো তোর কোনো সমস্যা নেই, কিন্তু ঘটনা হয়েছে কিভাবে বলি। ছোট ভাইয়ের বউ মানে তোর যে বউটা, কি সুন্দরী বউটা না, এই বউটার সঙ্গে আশিক পোলাটার যে অন্তরঙ্গ ভাব আমি দেখেছি, এটা দেখার পর আমার মনে হয়েছে যে এত ভাব বোধহয় তোর সঙ্গেও নেই। বিয়ে করেছিস কত বছর হলো, কিন্তু আমার মনে হয় না এরকম ভাব তুই অন্তরঙ্গ ভাবে তোর বউর সঙ্গে মিশেছিস রে শোনা। এ কথা আমি গ্রামের আরো মেলা লোকের কাছে শুনেছি। না না না, গ্রামের অনেক লোকে কওয়ার আমার কথার মধ্যে পার্থক্য আছে রে শোনা। আমার কথাটা তোর মাথার ভিতরে নিতে হবে, কারণ তুই একটা যে চিন্তা করে দেখ, তোর এরকমের সুন্দর সোনায় সোহাগা একটা বউ তোর হাত ছেড়ে দিয়ে চলে যাবে, তখন কিন্তু পাগল হয়ে যাবি রে শোনা। রাস্তায় বিভিন্ন লোকজনের দেখবি আর বলবি, ও ভাই আমার বউটা দেখেছে, আমার বউটা পাচ্ছে, সব কিছু মিলে তুই কিন্তু পাগল হয়ে যাবি। তখন তোর জবাব দেবো কি আমি? কত কত শোনা। এত সোজা না, এত সোজা না। আমি পাগল হয়ে হবো, কিন্তু আমি পাগল হওয়ার আগে ওই আশিক প্রেম পাগল বানায় ছাড়বো আমি। আমার এত সুন্দর বউটা, সবাই নজর খেলে আমার ওই বউটার উপর পড়ে। আমি ওই আশিকের নাক মুখ যে কি করবো রে ভাই, একবার খেলেও সামনে পাই নাই। আমি খুঁজতেছি তো। আমি ভাই তুই আশিকের সোজা কথা হচ্ছে ওরকম চান্স দিস না, মুখে মুখে বলিস নি। সুন্দর না আদর টুদুস আছে না, একটা সুন্দর ধৈর্য পেঁচাই দিবি, মনে করছেন উইঠে খাড়াইতে না পারে ওইভাবে করে দিতে হবে, পেঁচানিটা একটু সাইজ করে দিতে হবে। ওই যে মা ইয়ে আছে না, খামি আছে না, আটার খামি, ওই আটার খামি সামনে করে দেখে না, ওরকম করে দিতে হবে। বললাম না খালি সামনে পায়ে নেই ভাই, আমি না আটার খামি না, আমি বয়দার মতো পাড়া ভরে তুমি কি করবো রে ভাই, আমি বুঝতে পারতেছি না ভাই। তাড়াতাড়ি ভাবি, খবর কি? খবর তো ভালোই, সময় হলে সব ফাইনাল করব। সময়ের কবে হবে? আহা ধৈর্য ধরো তো, ধৈর্য না ধরলে কি হবে? দেখো
অনেক ধৈর্য ধরছি, আর ধৈর্য ধরতে পারবো না। এখন আমার ধৈর্য ধরতে আর ইচ্ছে করে না। আরে বাবা তুমি এখন যাও তো, যদি এখন হিকমত আসে তখন আমাদের প্ল্যান প্রোগ্রাম সব গাঙ্গে জলে ভেসে যাবে। অবশেষে কিছু হবো না, বিরাট একটা অঘটন ঘটবে। অঘটন ঘটবে? অঘটন? তুমি একটা কথা মনে রাখো, আমি থাকতে কোনো অঘটন আমি ঘটতে দেবো না। পাগলের মতো কথা বলো না তো। গ্রামের সবাই তোমারে আমারে নিয়ে কানাঘুষা করে। কানাঘুষা করতেছে তোমার আর আমার নিয়ে? করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার কি মানে? তুমি এসব বোঝো না? হিকমত এসব শুনে এসে আমার সাথে ঘরে অশান্তি করে। হিকমত অশান্তি করে না তোমার সাথে? ওরে আমি পাইয়ে লই। ওরে ওরে দেখো, হিকমতের সাথে এখন তুমি কোনো ঝামেলায় যাও না, আরো অশান্তি বাড়বে। তুমি বরং এখন যাও। হিকমত আসলে আমাদের দুইজনকে যদি দেখে লঙ্কা কাণ্ড বাঁধবে। তুমি যাও তো, যাও। তুমি যখন কইতাছো তখন আমি যাইতাছি। যাও। এই ঘরের মধ্যে পইরা তুমি অকারণে এরকম তালি বাজাইতেছো কেন? হ্যাঁ, আমি অকারণে তালি বাজাচ্ছি? একদিন পরে তুমি কি কথা করছো? তুমি জানো না আমি কারণ ছাড়া কোনো সময় তালি বাজাই না। একটা কারণ হলে পরেই তালিটা আমি বাজাই। আমার এক এক তালির এক এক কিন্তু কারণ আছে। খুব ভালো করে জানার কথা, 3 তালি মানে হচ্ছে আমার খিদে লেগেছে, 4 তালি মানে হচ্ছে আমি এখন ঘুমাবো, 5 তালি মানে হচ্ছে আমি এখন বাথরুমে যাবো, 6 তালি মানে হচ্ছে কত বড় তালিবাজ মানুষ হইছো তুমি না? গ্রামের মানুষের বিপদে ফেলায়া তারপরে তুমি তালি বাজাও। মানুষ মানুষের বিপদে আগায় আসে, আর তুমি মানুষের বিপদের মুখে ঠেইলা দাও। মানুষের বিপদে ফালায়া এত কেন মজা পাও তুমি? হ্যাঁ, কি একটা কথা! কেন এত মজা লাগে? কেন মজা লাগবে না? সরল সোজা কথা বলে কেউ কারো এই দুনিয়াতে দাম দেয় না। যখন তুমি এটা ভেজালিয়া কথা কবা, ভেজালিয়া জিনিস মানুষের কাছে শুনবে, একটা জিনিস ঘটাবে, তখন দেখবে সবাই তোমার দাম দেওয়া শুরু করেছে। বুঝতে পেরেছো? শুনো, তুমি যেরকম মানুষের বিপদে ফালায়া মজা নাও, তালি বাজাও, একদিন দেখবা তুমিও এরকম বিপদে পড়ছো। আর যখন তুমি বিপদে পড়বা তখন দেখবা সবাই তোমার আশেপাশে দাঁড়ায় তালি বাজাইতেছে। কেন জানো? কারণ এই মানুষগুলারে তুমিই তালি বাজানো শিখাইতেছো। কিসমত কোনো সময় খাদে পড়ে না। সে মানুষের খাদে ফালাইয়া তারপরে তালি সে বাজায়, এভাবে বাজায় যাবে। বুঝতে পেরেছো? প্রকৃতির বিচার অনেক কঠিন বিচার। এই যে দিনের পরে যেরকম রাত আসে, রাতের পরেও সেরকম দিন আসে। মানে বাবা রে, মনে হচ্ছে একটা মানে আদর্শ বালিকা বিদ্যালয়ে একদম মিসের সামনে বসে আছি। বাবারে জ্ঞানী, জ্ঞানের সাগর এসেছে এখানে। এই রাতের পরে দিন আসে না, দিনের পরে রাত আসে আমি জানি না? আমি কি অন্ধ নাকি? জ্ঞান বিতরণ করতে বসেছি আমার। যাও, তালি দিয়েছি, 3 তালি, ভাত বড় যাও। কত বড় তালিবাজ লোক, কথায় কথায় উনি তালি বাজায়। আসো, খাইতে আসো। কোথায় কোথায় ভাবতেছে একদম সবকিছু রেডি করে তারপর ডাকবে। আইসা যদি কোনো কিছু না পাই তাহলে কিন্তু খবর আছে। এই তুমি গুইসাপের মতো ফুল আছো কেন? কি হয়েছে তোমার? তার আগে তো আমি তোর পিতা। তুমি কেডা মানে? তুমি বুঝো না তুমি আমার কেডা? আমি অনেক ভেবে দেখেছি, আমার সাথে তো সম্পর্কের গভীরতায় কুয়ো পুষ্করির মতো। আর আশিকির সাথে তোমার সম্পর্কের গভীরতা সাগরের মতো, সমুদ্রের মতো, তাই না? খবরদার, খবরদার, আশিকি নিয়ে কোনো বাজে কথা কবা না। এই তো লাগে গেছে, হাতে ঘা লেগে গেছে। নাগরের নিয়ে কথা কইছে রে, এখন কলজের মধ্যে ঘা লেগে গেছে, তাই না? তুমি না আসলে একটা ফাউল লোক। নিজের বউর নামে আজে বাজে কথা বলো। আজে বাজে কথা আমি রটাচ্ছি, আজে বাজে কথা গ্রামের লোকজন রটাচ্ছে। আর যারা রটা তার কিছু না কিছু বটে। আচ্ছা, গ্রামের লোক রটাচ্ছে,
আচ্ছা তুমি কও, গ্রামের লোক যদি তোমারে কয় যে তোমার বউ ঘরে সালে আগুন লাগাই দিছে, তুমি তাই বিশ্বাস এই করবা? উল্টো পাল্টা বুঝবি না, উল্টো পাল্টা বুঝবি না, কথা পেছাবি না। আশিকের আমি দেখে নিয়ে ছাড়বো, ও কত বড় বিশ্বপ্রেমিক হয়েছে এটা আমার দেখার বিষয় আছে। খবরদার তুমি আশিকের সাথে ঝগড়া বিবাদে যাবে না। তোর কথা মতো আমার বউ নিয়ে প্রেম প্রেম খেলা করবে আর আমি ওকে ছেড়ে দেবো, এত সহজ? তুই যদি উল্টো কোনো কথা করতে আসিস না, প্রয়োজন তোরও কিন্তু আমি একদম হায় হায়, এখন কি হইব? ও পালা আমার। এই আশিকে, এই খালা খালা, কি হয়েছে? কিছু কবা কও। আমার একমাত্র সুন্দরী বউটার সাথে তোর এত অন্তরঙ্গতা কিসের? হ্যাঁ এই যে হেকমত ভাই, একটা বাজে কথা বলবো না, একটা বাজে কথা তোমার মুখ থেকে বলবো না। তোমার বউকে আমি আমার বোনের চোখে দেখি, সে আমার নিজের বোন। এই যে ঠিক 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 টাইম মতো আমি চলে এসেছি। গ্রামে কি আর বোনের কোনো অভাব আছে রে শোনা? সব ঘরে ঘরে আর বোন ফিট করে রাখিছে। কিন্তু আমার কথা হচ্ছে এত বোন থাকার পরেও তোর বউয়ের দিকে এরকম অন্তরঙ্গভাবে চাইয়ে ও কি ঘটাতে যাচ্ছে সেটা আমার জানার খুব ইচ্ছে। আমার হাতের তালি কিন্তু সেটা বলে দিচ্ছে। এখন তালি হচ্ছে 2-3টে, পরে কিন্তু আরো তালি হবে, আমি কই দিচ্ছি। এই যে কিসমত ভাই, তুমি আসলে একটা ফাউল লোক। মানুষের বিপদে ফেলাই দিয়ে তুমি খালি তালি বাজানোর সুযোগ খোঁজো, তাই না? এই শালা, এই তুই যদি আমার বউর সাথে ফষ্টি নষ্টি করিস, ও তো তালি বাজাবেই। শুধু ও কেন, সারা গ্রামের লোক তালি বাজাবে। কিন্তু এই সুযোগটা আমি তোরা দেব না। আজ তোর আমি এমন সাইজ করা করব যাতে গ্রামের লোকজন আর তালি বাজাতে না পারে। হেকমত, গলা ছাড় করছি না, একটা ঘুষা মারি কিন্তু নাক ফাড়ে ফেলাবো। এ সারিস নেই, আর কিন্তু সারিস নেই। এই খামিটা বানাতে বলেছিলাম না, খামি বানা, তা না কিন্তু বউ কিন্তু হাতছাড়া হয়ে যাবে কই দিচ্ছি। হেকমত, তোর শেষবারের মতো করছি, কলার ছাড়, মানে একটা ঘুষি মারি কিন্তু নাকের ডিসপ্লে একদম চেঞ্জ করে ফেলাবো। হেকমত সারিস নেই, ওই যে আঠা জামনি করে মালায়াম করে বানায় না, ওরকম করে শার্টের কলারটা ধরে টাইনে ছিঁড়ে ফেলা। মার না মার না। এই স্যার হেকমত, কিসমত, তুই তালি বাজাইছিস না? তুই তালি বাজাই আবার ভেজালে ফেলা চাইছিস? তোরে আমি যেদিন ভেজালে ফেলাবো সেদিন মনে রাখবি, আর তুই মনে রাখিস। এই পাগল, এই তুই কি করলি? এরকম বানানো খামিটার তুই ছাড়িয়ে দিলি, এটা কোনো কথা? আজকে যে সুযোগটা পাইলি, এই সুযোগ তুই ভবিষ্যতে পাবি না রে শোনা। কারণ জিনিসটা একদম মোলায়েম করে বানায় নাকটা ফাটাই দেওয়া উচিত ছিল। ফার্স্ট টাইম তুই যদি নাক ফাটাতি, তারপর বিচারে যা খুশি হতো সেটা পরেরটা পরে। প্রথম দিন তো এই জন্যই ছাড়িয়ে দিলাম। এতে যদি ওর শিক্ষা হয় তো হইলো, আর শিক্ষা যদি না হয় এই গ্রাম ছেড়েও যাবে কনে। ওর পরের বার ধরে আমি কুত্তো পিটে নিয়ে দেবো, কুত্তো পিটে। আচ্ছা ঠিক আছে তুমি দেখে নিও তুমি। আচ্ছা দেখা খালি মুখে মুখে খালি কথা রে। তালিটা মনে হয় আসতেছে আরো, ভবিষ্যতে আরো তালি বাঁচবে। ভাবি, এই যে তোমার স্বামী কিসমত ভাই মানুষের বিপদে ফেলাই দিয়ে তালি বাজায়, তুমি তারা শাসন করতে পারো না? এটা কোনো ভালো মানুষের কাজ? কি আর বলবো রে বোন, ও তো মানুষ না, একটা অমানুষ। তুমি ওর সংসার করো কেন? ওর সংসারে গুল্লি মেরে চলে যেতে পারো না? আমার বাপ মা এরকম একটা অমানুষের সাথে বিয়ে দিয়া আমার জীবনটা একেবারে তামা তামা করে ফেলাইছে। জানো ভাবি, সেই দিন ওই বখাটে মন্টু আমার চোখ মারছে। আমি বড় ভাইয়ের কাছে বিচার দিছি, বড় ভাই মন্টুরে ধরছে। ধরার পরে বড় ভাইয়ের সাথে মন্টু ধস্তাধস্তি শুরু হয়েছে। এমন সময় কিসমত ভাই আইসা মিটাই না দিয়া কি করছে, হাতে তালি বাজায় আরো উৎসাহ দিছে। দেখছো কেমন শয়তান মানুষ, দেখছো? ভাবি, আমি খুব ভালোভাবে জানি একমাত্র তুমিই পারবা কিসমত ভাইয়ের শিক্ষা দিতে। আসলে কি জানিস, আমার মনে হয় ও ওর বাপ মার ঘরে কোনো শিক্ষা পায় নাই। যদি শিক্ষা পাইতো তাইলে এরকম মানুষের বিপদে তালি বাজাইতে পারতো না। ভাবি, আল্লাহর বিচার অনেক বড় বিচার। তুমি দেখো, হ্যাঁ মানুষের বিপদে তালি বাজাইতেছে না, একদিন হ্যার বিপদে মানুষ কিন্তু তালি বাজাইব। দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হইব। না, এই তালিবাজ লোকের সাথে থাকলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। এরকম লোকের সাথে থাকা যাবে না। আর আপনি তো আমার কাছে ছাগল বেচে দিছেন, তাহলে ছাগল নিয়ে কই যাইতেছেন? এই ব্যাপার, এই আমার ছাগল ছাড়, কিন্তু ছাগল ছাড়তে কইছি। তুই আমার কাছ থেকে 7,000 টাকায় ছাগল কিনা
দালালি করা তুই 15,000 টাকা বেচবি এইটা তো আমি মানবার পারি না। আরে বাবা আমি তো আপনার কাছ থেকে ছাগলের দাম মিটাই আইনিছি 7,000 টাকা দিব তাই না? এখন আমি 15,000 বেশি না 20,000 বেশি এটা তো আপনার দেখার বিষয় না। এই দালাল এই তোর কাছে আমি ছাগল বেচবো না, এটাই আমাদের শেষ কথা। কথা এটা এখন কইলে তো হইব না। এই ছাগল এই স্যার ছাড়তে কইছি স্যার। এই সাহেব কি হয়েছে দুজনের এরকম জাপটাজাপটি করতেছেন কিসের জন্য? এই কি হইছে মানে তুমি না যাই না না শুই না এই হাতে তালি দিতেছো কিসের জন্য? হ্যাঁ কিসমত ভাই আমি কইতাছি শুনেন, খাঁ সাহেব আমার কাছে 7,000 টা ছাগল বেচছে, এখন ছাগলটা দিতেছে না। কোন তো ভাই কেমনটা লাগে? আরে খাসায় বাধা প্রদান করতেছে তো কি হয়েছে? ছাগল বাঁচলেও তোমার মরলেও তোমার, কোলে যখন নিয়েছো খারাপ আছো কিসের জন্য? নিজের ছাগল নিজের বাড়ি নিয়ে চলে যাও। এই ছাগল আমি দিব না, এই ছাগল দিব না কিন্তু, এই এই ছাগল দিব না, ছাগল এই ছাগল আমার এই তুমি পাগলের মতো এরকম তালি বাজাইতেছো কিসের জন্য আর এরকম হাসতেছো কিসের জন্য? হ্যাঁ তালি বাজানো তো মাত্র শুরু হয়েছে, সুযোগ তো সামনে আসতেছে, তখন আরো মজা করে তালি বাজাবো আর মজা নেব মজা নেব। ঠিক আছে বাজায়ও, জোরে জোরে আর বেশি বেশি করে তালি বাজায়ও। পরে যখন তুমি বিপদে পড়বা তখন সবাই তোমার দিকে তাকায় এরকম করে হাসবে আর তালি বাজাবে। সেই দিন তুমি বুঝতে পারবা আরেকজনের বিপদে তালি বাজালে সেই মানুষটা কেমন লাগে। তোমার না কয়েছি আমার সামনে মিস্টেজগিরি করবে না, উপদেশ দেবে না আমারে? উপদেশ দিতেছে জানতে। এই যে 4 তালে দিয়েছি, 4 তালে মানে কি? আমি ঘুমাবো, যাও মশারি নিয়ে আসো যাও। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তোমার মরার তালির একটু বাজাও না, একটু শুনি, শুনতে কেমন লাগে? দিছো কি কিরাম বউ বিয়ে করেছি? হ্যাঁ নিজের স্বামীর মৃত্যু কামনা করতেছে বেয়াদব মেয়ে ছেলে কোথাকার। যাও মশারি নিয়ে আসো। তোমার মতো জামাইয়ের বউ আমি হইয়া থাকতে চাই না। আমি চাই তুমি মইরা যাও। আমি চাই না মানুষ আমারে বলুক আমি একটা তালিবাজের বউ। আমার শুনতে ভালো লাগে না। দিছো রে আসলে তালিতে কাজ হবে না, এটা মুখ আর দিতে হবে, মুগুর মুগুর মুগুর। হ্যাঁ মশারি নিয়ে আয়, তারপরে দেখবি না তুই আয়। আশিক তুমি তাড়াতাড়ি চলে যাও, হিকমত যদি এসে দেখে তোমারে আমারে তাহলে লঙ্কা কাটো বাজায় ফেলবে। লঙ্কা কাউন্টার কথা বাদ দাও, আগে বলো তো রাজি আছে তো? আরে কতবার ও রাজি আছি তো, তুমি সব চিন্তা করো না তো, তুমি এখন যাও সব কিছু রেডি করো আর সময় মতো সব কিছু যাও। সব কিছু তো রেডি আছে, তুমি কোনো চিন্তা করো না। এই কিসমত ভাই, এই কিসমত ভাই তুমি আমার ঘরের সামনে দাঁড়িয়ে জ্বালা ঢুকে দিতেছো কা? হ্যাঁ ওরে বাবারে তুই আমার উপরে না খেপে তোর ওই দরজার শিকলটা আটকাই দে। কে? আরে বাবারে ভিতরে ওই যে আশিক তোর বউয়ের সাথে বসে বসে গপ্প করতেছে, মহব্বতের কথা করছে, তাড়াতাড়ি যা। কি হিকমত ভাই কোনটা মনে হয়? আরে খারায় দেখতেছিস কি? যা এখনই যে চেয়ারম্যান মেম্বার সবাই খবর দে, জনগণের খবর দে, ভিতরে আসি হিকমত ভাই খবর দে। দরজা বাড়িতে লাগাই দিছে। আল্লাহ রে এখন কি বলবো? আল্লাহ এখন যাইবা কেন তুমি? ভিতরে আশিক বসে আছে, খবর দাও না। খবর তো দিয়াই লাগবে, আজকে হাতে নাতে পারবো। ওর খবর কিসের দরজা খোলা? আমি সবাই না ডেকে তো এই দরজা খুলবো না। তোর আজকে খবর আমি করে থাকবো। ভাবি তুমি কি একটা ভেজাল ঘরে রাখছে, আমি কিন্তু দরজা ভাঙি বাড়ি যাবো, নাহলে ইজ্জত ছাড়া কিছু থাকবে না। এই একবার দরজা খোলো, দরজা না খোলো লাথি মারি কিন্তু ভাঙি ফেলাম একদম। এই আমার দরজা ভাঙে না জানো, আমার দরজা ভাঙে না জানো, আমি লোক ডাকতে আসছি ভাই। খোলবা তুমি, না লাথি মারি কিন্তু ভাঙি ফেলাম। চেয়ারম্যান মেম্বার ডাকে নিয়ে আসি আমি। খোলো বসি, খোলো। এই লাথিতে ভাঙবি না তুই, আমার দরজা তুই ভাঙবি না তো খোলো খোলো খোলো, খুলে দে। তুই দেখে নে। তোরে আমি পরে সাইজ করছি, তোরে পরে সাইজ করছি, আমি ঘরের আগে সাইজ করে
ওর সাথে ফষ্টি নষ্টি। এর বিয়ে যদি আমি আজকে না করেছি, তোমার আমার নাম হেকমত না। কাকা! ও কাকা, আমি কাকা। কাকা! কি রে হেকমত, কি হয়েছে? কাকা, আমার কি বাঁচা লাগবে না কাকা? আমার তো গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা হয়েছে। আরে কি হয়েছে সেটা খুলে ক। কোন মুখে কব কাকা? ওই আশিক আমার বোর সাথে ফষ্টি নষ্টি করে কাকা। হ্যাঁ, আমি নিজে আজকে নিজের হাতে ধরেছি আমার ঘরে। এই তুই কি রকম স্বামী? তুই থাকতি তোর বোর সাথে বাইরের লোকজন মানে পরপুরুষ ফষ্টি নষ্টি করে, আর তুই টাকা টাকা দেখিস। তুই কি করিস? আমার কি দোষ? আমার সামনে তো করে না, ও তো আমার আড়াল আবডালে করে, আমি না আজকে ধরে ফেলেছি তাই। এই তুই ঘোড়া চড়াতে না পারলি ঘোড়া কিনিস কিসের জন্য? তুই জানিস নে ঘোড়া চাবুকের উপর কন্ট্রোল থাকে, তুই তার চাবুক মারতে পারিস নে। আজকে চাবুক দিছি, একদম জম্মের দিয়া দিছি আজকে। জামবে দেওয়া দিছি। এই ঘটনা ঘটার পর কিছু করলে হয়? এত কিছু আমি জানি না কাকা। কাকা এর একটা বিহিত কিন্তু আপনার করা লাগবে কাকা। কাকা আপনার পায়ে ধরি কাকা। এই আমার বউটাকে আমি খুব ভালোবাসি কাকা। খুব ভালোবাসিস না? কাকা ও খুব ভালো, ওই আশিক পিন দিয়ে দিয়ে আমার বউটা নষ্ট করতেছে কাকা। ঠিক আছে তুই যা, আমার ওই আশিকের সঙ্গে দেখা হোক, ও থাপড়া আমি ওর 32টা দাঁত ফেলা দেবো। ওর এত বড় সাহস, ওই সমাজের মধ্যে থেকে অসামাজিক কার্যকলাপ করবি আর আমি চোখ বুঝে দেখবো আমি সেই বান্দা না। আমি তো জানি কাকা, এই জন্যই তো আপনার কাছে আইছি। এর বিচার আপনি যেভাবে করবেন, যদি করতে পারেন কাকা তাহলে কিন্তু আমি। আচ্ছা কাকা আমি যাই কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে তুমি সারাক্ষণ তো তালি বাজাও, কবে জানি তোমার তালির শব্দ শুই না সাপ আইসা পড়ে। সাপ আইসা তোমার কামড় দিয়া চইলা যায়। কাম কাজ তো কিছু করো না, খালি বাপের সম্পত্তি ভাঙ্গো আর খাও, ভাঙ্গো আর খাও। সাপ আইসা কিছুই করতে পারবি না। এই তালির শব্দে সাপ একদম সুরসুর করে বাইরে চলে যাবে। যখন তালি পড়বে তখন সাপের বাপ বলবে আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। এখন যে ঘটনাটা কব সেটা শুনলে তো মাথা সরব গাছ হয়ে যাবে। ওই যে আশিক আছে না, আশিক ফালতু ছেলেটা, সে তো আজকে ওই কিসমতের বউর সঙ্গে ফষ্টি করতে গিয়ে ধরা খেয়েছে। আমি নিজের চোখে দেখেছি, বুঝতে পারছো? কি ওরে বাবা বাবা রে, যেরাম করে সম করে উঠলে মনে হচ্ছে আশিক তোমার একদম আত্মার আত্মীয়। না না, আমি এই কথা বিশ্বাস করি না। আশিক এরকম ছেলেই না, ও জীবনেও কোনোদিন এরকম কাজ করতে পারে না। অসম্ভব, অসম্ভব। হ্যাঁ, তুমি তোমার স্বামীরে অবিশ্বাস করো আর পরপুরুষকে বিশ্বাস করো। তোমার এত বিশ্বাস আসে কোথার থেকে শুনি একটু? এই একদম কোনো ফালতু কথা বলবা না। নিজে তো খালি একটা কাজই পারো, তালি বাজানো। ওরে তালি তো এখন থেকে আরো জোরে জোরে বাজবে। তালি বাজানোর সুযোগ আসতেছে সামনে। তালি কাকে বলে, কত প্রকার কি কি সব বুঝাই দেবো। বাজাও, বাজাও তালি। আমিও দেখব তুমি কত তালি বাজাইতে পারো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই আশিক, এই তুই নাকি হেকমতের বইয়ের লাগে কি ফষ্টি নষ্টি করছস? তোরে তারা হাতে নাতে ধরছে? চাচা, যাহা মিথ্যে কথা। এই ধরনের কোনো ঘটনা আমি ঘটাইনি এবং আমার সাথে ঘটেও নাই। এটা একদম মিথ্যে কথা। কাহাও মিথ্যে কথা করছে, মিথ্যে কথা করছে না, মিথ্যে কথা করছে। আমি নিজের চোখে দেখেছি, আমি সাক্ষী ছিলাম। ও হেকমতের বাড়ির দরজা ভাঙে ওখান থেকে পলাই সরে বাইন্দে রেখেছিল না। এই বান্দর, তোর বাইন্দে রেখেছিল না? কি কইলো? এই বেয়াদব, তুই সমাজের মধ্যে অসামাজিক কাজ কাম করবি আর আমরা চুপচাপ বসে থাকবো না? বাইরে আর নাক মুখ ভোদা করে দেন, আর গোস্ত ভরা গাল ভাইগে দেন, আর চুল টান দিয়ে ছিঁড়ে ফেলান, আর পুইটা ফেলান, আর পিঠা ফেলান। জানেন, ওর উস্কানিতে আপনি আমার গায়ে হাত দিচ্ছেন না। আপনি মনে রেখেন চাচা কথাটা। চুপ! এই তোর এত বড় সাহস, তুই আমাকে শাসন করিস? শাসাস? দেখছেন কত বড় বেদব, আপনার সামনে বসে আপনার মহিমে কথা করছে, আর গোস্ত ভরা গালে ঘুষি দিয়ে দেন। কিসমত, তুই যে গ্রামের ভিতরে ভেজাল বাধাই দিয়া হাতে তালি দিস, মজা লুটিস, তাই না? শোন, আমি এমন কাজ ঘটাবো, সবাই এই গ্রামের প্রত্যেকটা লোক তালি বাজাবে। তুই কিচ্ছু করতে পারবি না, শুধু চোখ বন্ধ করে থাকবি। কথাটা মনে রাখিস। আপনি মনে রেখেন। দেখছেন
দেখেন দাদা কত বড় সাহস, আপনার মুখের সামনে আঙ্গুল উঠে কথা করছে। তুই চুপ কর। হ্যাঁ, এই তোর নামে তো নানান রকম অভিযোগ নালিশ আমার কাছে আসে, আমি সময় মতো সব ঠিক করে ফেলামু, আমি কিন্তু কাউরে ছাড় দিব না কয়ে দিলাম। অবশ্যই গুড, এইটাই তো চাচ্ছিলাম। এত গভীর মনোযোগ দিয়ে কি চিন্তা করতেছো? তালি বাজাও না তো, তোমার তালির শব্দ আমার মাথার মধ্যে কামড় দিয়ে ওঠে। শোনো, আমার তালির শব্দ গ্রামের মানুষের কলজা ফুটো হয়ে তার ভিতরে ঢুকে যায়। এটা যখন যায় না তখন তোমার কি মজা লাগে আমি তো বলে বুঝতে পারবো না। তোমার এই সমস্ত কথা শোনার মন মানসিকতা আমার নাই, বুঝছো? আচ্ছা কি হয়েছে জানো, মাতবর সাহেব আছে, উনি আশিককে পাইছে রাস্তা পায়ে একদম হাতের উপরে ধরে গালের উপরে দিয়ে টাসাং টাসাং দিয়েছে, বুঝতে পেরেছো? আর আমি সঙ্গে সঙ্গে তালি বাজাই দিয়েছি, পুরো জিনিসটা জমে ক্ষীর হয়ে গেল। মাতবর সাহেব আমগো আশিকরে মারছে? দেবরা তো কি করবে? হ্যাঁ, দেবরা তো কি করবে? সে তো লুইছে, অন্যের বউ দেখে একদম পাগল হয়ে যায়, তার সঙ্গে গিয়ে ফষ্টি করে। তা ওকে মারবে না, মারবে কি আমারই? এই আমি একটা সওয়াল এই গ্রামের ভিতরে আছে যার চরিত্র নিয়ে কেউ কোনোদিন একটি শব্দ উচ্চারণ করতে পারেনি, বুঝতে পেরেছ? কার চরিত্র যে কেমন এটা আমি খুব ভালো মতো জানি। তুমি কিছুই বুঝো না, তোর বোঝার কোনো বয়স হয়নি, বুঝতে পেরেছো? অনেক সময় লাগবে। আমি যেটা বুঝি সেই বুঝ আন্দাজ করার মতো ক্ষমতা তোমার নাই। মানে কি? মানে সময় হলে বুঝতে পারবা। আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, আকাশে চাঁদ উঠলে তুমিও দেখতে পাইবা। ঘটনা কি? কয়দিন ধরে খুব আধ্যাত্মিক টাইপের কথা করছে, মানে কি? এই যে দাঁড়াও, তোমার তো আমি সারা গ্রাম ভরে খুঁজতেছিলাম, এখন পাইছি। না আমার কাজ সর। আরে দাঁড়াও, ইম্পর্টেন্ট কথা যায়, কথাটা শোনো। আরে না আমার কাজ সর। আরে শোনোই না। কি হয়েছে কি? তোমার একটা সুসংবাদ দেব। সুসংবাদ? কি সুসংবাদ? ওই যে হেকমত ভাই আছে না, তার বউরে সে আজকে ডিভোর্স দেবে। কি? জি, আমি তাকে বিয়ে করবো এবং তুমি হচ্ছে আমার পক্ষ থেকে 1 নাম্বার সাক্ষী। আমার সাক্ষী হিসেবে রাখবি? ওই তার সাথে যখন আমি ঘরের ভিতর ছিলাম তুমি তো দেখছিলা, তুমি আমার 1 নাম্বার সাক্ষী। চলে আইসো। কখন বিয়ে হবে? কখন হবে? আজকে রাতে। এই শোনো, একটু আগে আমি মাতব্বর সাহেব, কাজী সাহেব, গ্রামের যত লোক আছে সবাই আমি খবর দিয়ে আসছি, তোমার খুঁজতেছিলাম। এখন তোমার কাছে তুমি মনে করে কিন্তু আইসো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি আসবো। আমি সাক্ষী হচ্ছি, আমি আসবো না? অবশ্যই আসবো, তুই তো ভালো কাজ করেছিস। আমি সাক্ষী হবো। এখন তালি বাজানোর দরকার নাই, তুমি সাক্ষী হবে আমি কইছি। আমার বিয়েটা হোক, তখন মন করে তালি বাজাইও, ঠিক আছে? আইসো মনে কইরা। তালিটা তখন বাজাইও, এখন বাজানো লাগবে না, তখন বাজাইও। ভাই তুমিও তালিটা দিও না, এখন একটু থামো। শোনো ভাই, আগে বিয়ের কার্যক্রমটা শেষ হোক, তারপরেই তুমি মন ভরে তালি দিও। মাতবর সাহেব, আমার বিয়ের 1 নাম্বার সাক্ষী হচ্ছে আমার শ্রদ্ধাভাজন ভাই, আমার কিসমত ভাই হচ্ছে আমার 1 নাম্বার এবং প্রধান সাক্ষী। কি ভাই, সাক্ষী না? ভাই সাক্ষী। সাক্ষী এখানে দিবে স্বাক্ষর, আর আপনারা একজন এখানে দিবেন, আরেকজন এখানে দিবেন। আপনি এখানে স্বাক্ষর করেন। কি ব্যাপার কি মাতবার সাহেব? হেকমতের বউয়ের বিয়ে না? কি হেকমতের বউ হাততালি দিচ্ছে, তাহলে এখানে বসা কিটা? এ সাংরা, তোর বিয়ে কার সঙ্গে হচ্ছে রে?
মানে কে আমার পাশে বসা, কাকে বিয়ে করলাম এটা শুনতে চাও? সে শুনতে চায় কাকে বিয়ে করলাম। এই যে তুমি তোমার ঘোমটাটা খুইলা চেহারাটা একটু দেখাই দাও আমার বাইরে, যে কে তুমি। খোলো। কিসমত ভাই, হেকমত ভাইয়ের বউয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। সম্পর্ক ছিল তো তোমার বউয়ের সাথে, মানে আমার আদরের ভাবির সাথে। আমি এই বিয়ে মানি নে। এটা কিসের বিয়ে? হ্যাঁ, ফাজলামি করতেছেন আপনারা। তার আমি তালাক দিয়েছি, সে আমার তালাক দিয়েছে। এই বিয়ে আমি হতে দেবো না। এই চলো, এই ওঠো, চলো চলো। এই ছাড়ো, খবরদার তুমি আমারে ধরবা না। তোমার আমি তালাক দিয়ে দিচ্ছি, আর 2 দিনের মধ্যেই তুমি কাগজ পেয়ে যাবা। যেই মানুষ আরেকজনের বিপদে হাসে, তালি বাজায়, এরকম অমানুষের সাথে আমি সংসার করব না। তুমি এত বড় শাস্তি দিও না। আজকে কাঁদতেছো কেন? কষ্ট হইতেছে অনেক? খারাপ লাগতেছে? তালি বাজাও, জোরে জোরে তালি বাজাও। সবাই আছে, সবাই দেখুক। বাজাও। আশিক, চলো। ওর মতো অমানুষের মুখ আমি আর দেখতে চাই না। আমিও চাই না যে তুমি এখানে থাকো। তুমি মানুষের বিপদ আপদে কখনো মানুষের পাশে দাঁড়াওনি, বরং মানুষের বিপদে হাততালি দিয়ে আনন্দ উল্লাস করছো। তোমার আজ একটা চরম শিক্ষা হয়ে গেল। এটাই প্রকৃতির বিচার, প্রকৃতির এক কঠিন বিচার। এই যাও, তোমরা সবাই যাও, শেষ সব যাও। আজ তার কান্না শোনার কোনো মানুষ নাই। আসলে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো, এটাই মানুষের দায়িত্ব, কর্তব্য এবং ধর্ম। বিপদের সময় কখনো মানুষকে নিয়ে ঠাট্টা তামাশা করা উচিত না।